দুধ দহন করার জন্য বকরিটা পা দুটি একটু ফাঁক করে দিল। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার এই দুর্বল বকরি স্তনের মধ্যে আল্লাহ তাআলা দুধ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বর দুধ দহন করার পরে নিজেও খাইলেন, সাহাবীকে খাওয়াইলেন, বাড়িওয়ালাদেরকে দিয়ে গেল। এবার যখন রওনা দেয়া চলে গেছে, বাড়ির যিনি গৃহকর্তা, বাড়ির যিনি মালিক আসার পরে জিজ্ঞাসা করে, ঘরের মধ্যে কেমন যেন একটা সুঘ্রাণ মনে হচ্ছে, বলো বলো বাড়িতে কোনো ব্যক্তির আগমন ঘটেছিল কিনা। আল্লাহর বান্দি বলে, প্রাণের স্বামী আমার, এমন একজন মহামানব আমাদের বাড়িতে আগমন করেছিল, যার মতো মানুষ আর জীবনে কোনোদিন আমরা দেখি নাই। এমন ব্যক্তি আমাদের বাড়িতে আগমন করে কিছুক্ষণ পর্যন্ত অবস্থান করেছিল। আর ওই যে রুগ্ন বকরিটা, দুর্বল বকরিটা, এই বকরি থেকে স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। ওই লোকটা কি যেন করে, কেমন করে যেন ওই বকরির স্তন থেকে দুধ পান করায়া আমাদেরকে খাওয়ায়া এই জারো রেখে গেছেন। আল্লাহর বান্দা বলে, আরে আমার স্ত্রী রে, বোঝার আর বাকি নাই, বোঝার আর বাকি নাই। আমার মনে হয় মক্কার ওই মানুষটা যারে কাফেররা খুঁজতেছে হত্যা করার জন্য, মারার জন্য, ওই মানুষটা বুঝি তোর বাড়িতে মেহমান হয়েছিল, তোর বাড়িতে বুঝি ক্ষণিকের মেহমান হয়েছিল। স্ত্রী রে, সম্পদ হাতের নাগালে পায়া হারায়া ফেললেন স্ত্রী। তিনি আর কিছু নয়, অন্য কেউ নয়, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, এমন করে যদি আমি শুধু আল্লাহর পয়গম্বরের মর্যাদা বলি, বানোয়াট কিসসা কাহিনী নয়, একেবারে হাদিসের ভিত্তিতে প্রমাণ ভিত্তিক যেই কথাগুলো বলছি রে মুসলমান, এমন না যেটা কোনো জায়গায় মানদণ্ডে দিলে টিকে না, একেবারে আজে বাজে কথা, এমন কথা বলছি না রে মুসলমান। এমন করে করে যদি আমার পয়গম্বরের মর্যাদার কথা যদি অনেকক্ষণ পর্যন্ত বলি, তারপরও বলা যাবে, ও বন্ধু, এমন নবীকে আমরা নবী হিসেবে পেয়েছি। এবার দ্বিতীয় নাম্বার আয়াতের একটু অংশ বলি। আল্লাহ তাআলা বলেন, এমন নবীকে নবী পেয়েছো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাও? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবী আপনি বলুন, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। এ দুনিয়ার মুসলমান, আজকে মুসলমানের সন্তান গায়কের পোশাক পরিধান করে, খেলোয়াড়দের সাজে সাজে, কথা বলেন, সাজে কি সাজে না? একবার এক প্রোগ্রামে যাচ্ছি, দেখি কিছু যুবক এই দিক দিয়েও চুল নাই, এদিক দিয়েও চুল নাই, মাথার উপর তালপট্টি দ্বীপ বানাইছে, মাথার উপর কিছু চুল। জিজ্ঞাসা করা হলো, এই ছেলেরা কি কিছু বোঝে না? এদের চুল এমন কেন? কয়, হুজুর আপনার চাইতে এরা ভালো বোঝে। কয়, তাহলে এরকম কেন? কয়, এরা হলো এক খেলোয়াড়ের ভক্ত, ওই খেলোয়াড় এরকম চুল রাখে। যুবক ভাইরা বলো তো, খেলোয়াড়ের নাম কি? ও, রোনাল্ডো। মাথার উপর উনি চুল রাখছে এইরকম। ভাই তোমাদের কথা বলছি না, তোমরা তো ভালো মানুষ, তোমরা বড় দামি মানুষ, তোমরা যে ফেসবুক রেখে এতক্ষণ বসে আছো, আমি তোমাদের কি দিয়ে যে দোয়া করব। আমার মোনাজাতের শেষে আমি তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো। তোমরা থাকবো তো ইনশাআল্লাহ? আর কতক্ষণ থাকবেন আপনারা? আর কিছুক্ষণ থাকবেন না চলে যাবেন? আর কতক্ষণ? যদি আধা ঘন্টা হয় থাকবেন তো ইনশাআল্লাহ? এখন থেকে আর কেউ আল্লাহর রাস্তায় উঠবেন না, পারবেন? আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন আমিন। আপনাদের খুব খারাপ লাগতেছে, কষ্ট হতেছে আপনাদের? যদি কষ্ট হয় স্পষ্ট বলেন, এমন ঠেকানা যে খুব অস করা লাগবে। বাস কিছু কথা বললাম, এই কথাটাই যদি আমলের জিন্দেগিতে পরিণত হয় তো জীবন সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আপনারা আল্লাহকে ভালোবাসতে চান? আল্লাহকে ভালোবাসা এটা আমার আপনার ইচ্ছা অনুযায়ী করলে হবে না,
এটার মডেল আর নমুনা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন আমাদের দেশের কিছু মানুষ আছে, দেখবেন মাথার মধ্যে জট, পরনে সালার চট, হাতে গাঞ্জার পট। জিজ্ঞাসা করবেন এমন সুরত ধরছস কেন? কয় আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আবার এক শ্রেণীর আছে একেবারে নেন না, কিচ্ছু নাই, কাপড় বলতে কিচ্ছু নাই। জিজ্ঞাসা করবেন এমন কেন? কই যেমন দুনিয়াতে জন্ম নিয়েছিলাম এমনটাই বেশ ধরেছি। আবার তারা বলে কোন দিক থেকে আল্লাহ মাফ করুক। আবার কিছু মানুষ এটা দেখে কয় বলা যায় না কার মধ্যে কি আছে। কয় কি কয় না জোরে বলেন? কয় বলা যায় না কার মধ্যে কি আছে। যা আছে তা তো বার করে রেখেছে, ভিতরে যা ছিল তা তো বেরই করছে। এরপরও ভাই কার মধ্যে কি আছে এটা বলা যায় না। ভাই শরম যদি এমন হয় গোডাউন কেমন হবে আপনি বোঝেন না?